চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল লাভপুরে। অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন খোদ লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম, অন্যজন প্রাক্তন প্রধান সুভাষ ব্যানার্জি। এফআইআর দায়ের হয়েছে লাভপুর থানায়। অভিযোগ দায়ের করেছেন লাভপুরেরই বাসিন্দা সৌরদীপ সরকার নামে এক যুবক। এমনকি তারপরেই অন্যতম অভিযুক্ত লাভপুরের বাবুপাড়ার বাসিন্দা সুভাষ ব্যানার্জিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর আরও একটি তথ্য। 2012 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সৌরদীপ সরকার লিখিত পরীক্ষা দিলেও উপযুক্ত বয়স না হওয়ার জন্য বাদ পড়েন ইন্টারভিউ দিতে গিয়ে। একথা জানিয়েছেন তিনি নিজেই। আর এখানে উঠেছে প্রশ্ন, তাহলে তিনি লিখিত পরীক্ষা দিলেন কিভাবে? তবে সৌরদীপ সরকার অভিযোগ জানিয়েছেন, অভিযুক্ত সুভাষ ব্যানার্জি তার পিতৃবন্ধু, আর সেই সুযোগে তার বাবার থেকে প্রথমে দফায় 2.5 লক্ষ, পরে প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে গিয়ে আরো 5 লক্ষ টাকা নেয়। কিন্তু ইন্টারভিউ বাদ পড়ার পর সেই টাকা আর ফেরত পাওয়া যায়নি। এমনকি ওই আঘাত সহ্য করতে না পেরে প্রয়াত হন সৌরদীপ সরকারের বাবা অরুণ সরকার। যদিও চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠার বিষয়টি লাভপুর এলাকার প্রথম নয়, কিন্তু অন্যতম অভিযুক্ত যেহেতু প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধান, তাই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। যদিও দুজনেই সেই সময় যে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়ে বিধায়ক ও প্রধান হয়েছিলেন, সেই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী দাবি করেছেন ওদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিগত কয়েক বছর ধরেই শিক্ষক ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সমগ্র রাজ্য তোলপাড়। জেল খাটছেন একাধিক মন্ত্রী থেকে আধিকারিক। আর ঠিক সেখানে দাঁড়িয়ে খোদ প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এহেন অভিযোগ কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ। কি সমস্যা? সমস্যা এটাই যে আমার 2012 সালে টেট পরীক্ষার জন্য আমাকে বসার জন্য প্রলোভন দিয়েছিল সুভাষ ব্যানার্জি, এবং আমার বাবাকে দিয়েছিলেন। যে বাবাকে বলেছিলেন যে তোর ছেলের চাকরি করে দেবো। সেই জন্য আমার বাড়িতে এসে বসে এবং বলে যে তুই আমাকে টাকাটা দে। আমার বাবাকে বলে যে আমি তাহলে তোর ছেলের প্রাইমারি স্কুলের টিচারের চাকরি করে দেবো। তো প্রথমে 2.5 লাখ টাকা নিয়ে যাই। তারপরে 1-1.5 মাস পর আবার মনিরুলকে নিয়ে এসে 5 লাখ টাকা নিয়ে যায় তোর ছেলের চাকরি করে দেবো বলে। আমি পরীক্ষায় বসি, পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ যখন দিতে যাই তখন আমার বয়স হয়নি। বয়সে আমাকে মানে বাদ দিয়ে দেয় আর কি। বাদ দেওয়ার পর যাই, বাবা ডেলি একবার করে বলে যে টাকাটা দে। এবং বাবার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু ছিলেন গোপাল ব্যানার্জি, মানে ওনার নাম হচ্ছে ডাক নাম গোপাল ব্যানার্জি, সুভাষ ব্যানার্জির ভালো নাম। তো টাকা দেবো যে ও তখন দেখাতো মনিরুল, এবং মনিরুল তখন আর কি আপনার বিধায়ক ছিলেন। এবার বাবা সাহস করে কিছু বলতেও পারে না, সেই আতঙ্ক। এবং 2018 সালে 16 নভেম্বর যখন বাবা মারা যায়, মানে এই শোকে দুঃখে, মানে ছেলের চাকরি হলো না, টাকাটাও গেল, এই শোকে দুঃখে যখন বাবা মারা যায় 2018 সালে 16 নভেম্বর, তারপরে আমরা 26 ডিসেম্বর আমরা 2018 সালে আমি, মা, আমার মাসির ছেলে সুভাষ ব্যানার্জি এরা কলকাতা যায়। তখন মনিরুল ইসলাম সল্টলেক সেক্টর 5-এ যখন ফ্ল্যাটের বাড়িতে থাকতেন, তখন গিয়েছিলাম, গিয়ে আমাদেরকে হুঙ্কার দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। আমরা চলে আসি। আর যতবারই আমি সুভাষ ব্যানার্জিকে বলি যে টাকাটা ফেরত দেওয়ার কথা, ও তখন মনিরুলকে দেখায়। আমি প্রশ্ন করি যে তোমাকে কি মনিরুলকে দেখে আমি তোমাকে টাকাটা দিয়েছি? আমি তোমাকে টাকাটা দিয়েছি, তুমি আমাকে টাকাটা ফেরত দাও। এবং টাকাটা না দেওয়া, কোনো দেওয়ার নাম বন্ধ করছে না। শেষ মুহূর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আমি থানায় কমপ্লেন করলাম, মানে প্রশাসনের দ্বারস্থ হলাম। তো থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে? থানা থেকে স্টেপ বলতে ওনারা এনকোয়ারি করেছেন, আমি এফআইআর জমা দিয়েছি, আমাকে এফআইআর কপি দিয়ে গেছেন, এবং আজকে রিসিভ কপি একটা কোনো ডকুমেন্টস আছে নাকি প্রাইমারি যে টাকাটা লেনদেন হয়েছিল সেটা। আমি বলেছি সবটাই তো ক্যাশে হয়েছিল এবং আমার বাড়ি থেকে হয়েছিল সবটাই, কি করে আর প্রমাণ থাকবে। এছাড়াও আগে কাউকে জানিয়েছিলেন? মানে জানিয়েছিলাম বলতে আমরা কাউকেই জানাই নাই। মানে ধরুন তখনকার দিনে বিধায়ক তিনি ছিলেন মনিরুল ইসলাম, তার উপরে কি করে কথা বলবো? ওনারা এক হুঙ্কারেই সব শেষ হয়ে যেত। আমরা আমাদের পরিবারে কেউই আর কি কোথাও কমপ্লেন দরজ করায় নাই। এখন কমপ্লেন করেছে? হ্যাঁ, এখন কমপ্লেনটা করেছি আমি। ঠিক আছে, আপনার নাম? সৌরদীপ সরকার, আমার বাবার নাম অরুণ সরকার, আর মায়ের নাম প্রতিমা সরকার। 2011 সালে চাকরি দেবার নাম করে নিয়েছে, কি বলবেন, বিষয়টা কীভাবে দেখছেন? যে দুজনের নাম বলেন তারা একজন প্রাক্তন বিধায়ক আর একজন প্রাক্তন প্রধান। বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল ছেড়ে দিয়েছে, তারা দল করে না। এবং সেই সময় ওরা তাকে যে টাকা নিয়েছে, কে অভিযোগ করছে, পুলিশ তদন্ত করছে।
তদন্ত করে যেটা হবে সেটা হবে। এর সঙ্গে আমাদের কোনো বিষয় নেই। আমাদের দলের বর্তমানে আমাদের দলের সঙ্গে এখন সম্পর্ক নেই। যেহেতু তাদের অভিযোগ যে শাসক দলের বিধায়ক ছিল বলেই তাদেরকে টাকার জন্য মানে তো প্রাক্তন ছিল, তারা তো বহু বছর আগে দল ছেড়েছে। তার সঙ্গে কি তাদের রিলেশন বা কিসের ভিত্তিতে দিয়েছে, কী পরিমাণ দিয়েছে, সব দল জানে না, তাদের ব্যক্তিগত ব্যাপার।